আলহামদুলিল্লাহ দর্শক, অনেকেই পেঁপে চাষ করতে চান কিন্তু কোথায় বা কোন পরিবেশে পেঁপে চাষ করবে সেটা জানেন না। তো পেঁপে চাষ করতে হলে অবশ্যই আপনাকে প্রথমে জমি নির্বাচন করতে হবে। সেই জমিগুলো হতে হবে একটু উঁচু জমি, যেখানে বর্ষার সিজনে পানি না জমে ওইরকম হতে হবে। এবং জমিটা এরকমভাবে প্রসেসিং করতে হবে, ড্রেন কাটতে হবে, বা বেড সিস্টেম করতে হবে, যাতে বৃষ্টি আসার সাথে সাথে পানিটা ড্রেনে চলে যায়, পেঁপে গাছের ক্ষতি না করতে পারে। বিশেষ করে পেঁপে গাছে যদি পানি জমে থাকে তাহলে পেঁপে গাছ কিন্তু মারা যায়, এটা সবাই জানে বা অনেকে জেনে থেকেও এই বিশেষ ব্যবস্থা না করার কারণে পেঁপে চাষ করে কিন্তু লসের সম্মুখীন হচ্ছে। তো তারই প্রেক্ষিতে আমি আজকে এই বাগানটার ভিডিও দেখাচ্ছি। দেখেন অনেক সুন্দর করে কিন্তু ড্রেন করছে এবং এই জমিটা একটু উঁচু জমি। দেখেন লাগাতার এত বৃষ্টি হওয়ার পরেও কিন্তু পেঁপে বাগানটা অনেক সতেজ প্রাণবন্ত রয়েছে। তো আলহামদুলিল্লাহ এই বাগানে পেঁপে ফলন শুরু হয়েছে কিছু কিছু গাছে, আর কিছু কিছু গাছে এখনও ফলন শুরু হয় নাই। সবগুলো গাছে কিন্তু বাঁশ দিয়ে খুঁটি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যেন বাতাসে পেঁপে গাছগুলোর কোনো ক্ষতি করতে না পারে। আর বেডগুলো করা হয়েছে অনেক সুন্দর করে, বৃষ্টি আসার সাথে সাথে ড্রেনে চলে যায় এবং ড্রেন দিয়ে পানিটা সরাসরি নিচের জমিতে চলে যাচ্ছে। এই জন্য পেঁপে গাছের কোনো ক্ষতি হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ পেঁপে গাছে মোটামুটি ভালো পেঁপে হওয়া শুরু হয়েছে, কিছু কিছু পেঁপে বিক্রি হচ্ছে। আর পেঁপে চাষ করতে হলে আপনাকে অবশ্যই চিন্তায় রাখতে হবে, একটা হচ্ছে যে আপনার সবজির জন্য পেঁপে চাষ করা, আরেকটা হচ্ছে যে পাকা পেঁপে বিক্রি করা। তো ওই দুইটা জিনিস দুই রকমের। যেটা আপনার পাকা পেঁপে বিক্রি করতে চাচ্ছেন ওইটার জাতি একরকম, এবং যেটা সবজির জন্য বিক্রি করতে চাচ্ছেন ওইটার জাতি আরেক রকম। তো এই দুইটা জিনিস সময় ভেদে রোপণ করা হয়, বা কোন সময় পেঁপের বাজার দর ভালো থাকে ওইটা বিবেচনা করে আপনাকে পেঁপে চাষ করতে হবে। তো এই পেঁপে বাগানটা হচ্ছে নরসিংদী জেলা, শিবপুর উপজেলা, দক্ষিণ সাদারচর গ্রামে। এটা আমিরুল্লাহর বাড়ি বলে। তো ওইখানে যদি আপনারা আসেন এরকম একটা পেঁপে বাগান দেখতে পারবেন। তো আমার কাছে পেঁপে বাগানটা দেখে অনেক ভালো লাগছে, এবং এই এলাকার মানুষ যারা সবজি এবং কৃষিকাজের সাথে জড়িত তারা অনেক সুন্দর করে গুছিয়ে সবজি চাষ করেন। এবং যে কোনো সবজি বলেন, ওরা চেষ্টা করে যে সুন্দর পরিপাটি করে রাখার জন্য। তো এই বাগানটা দেখেন অনেক সুন্দর এবং পরিপাটি করে, দেখেন প্রত্যেকটা বাঁশ কত বড় করে খুঁটি দেওয়া হয়েছে, যেন পেঁপে গাছ অনেক বড় হওয়ার পরেও যাতে এই বাঁশের সাথে পেঁপে গাছগুলো বেঁধে দেওয়া যায়। আর পেঁপে চাষ করলে আপনি কিন্তু এখান থেকে দীর্ঘ সময় পেঁপে সংগ্রহ করতে পারবেন। তো পেঁপে বাগানের ভিতরে আমি যেতে পারতেছি না, কারণ বৃষ্টি হওয়ার কারণে পেঁপে বাগানটা এখনও অনেক নরম রয়েছে, সেই জন্য বাহির থেকে ভিডিওটা করা। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি চাই যে সবাই জায়গা খালি না রেখে, আপনার বাড়ির আঙিনায় যদি হয় উঁচু জায়গা থাকে, দুইটা পেঁপে গাছ রোপণ করেন। এখান থেকে আপনারা দীর্ঘ সময় পেঁপে সংগ্রহ করতে পারবেন, যেটা আপনার পরিবারের চাহিদা মিটবে। তো আমার প্রত্যেকটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে সবাই আমরা স্বাবলম্বী হই এবং প্রত্যেকটা সেক্টরে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।